আমাদের জিমে যে বাটারফ্লাই মেশিন থাকে এটা দিয়ে আমাদের চেস্টের যে তিনটা মাসেল আছে এই তিনটা মাসেল খুব ভালো করে আপনারা চেস্ট ফ্লাই কভার করতে পারবেন। ফার্স্টে আমাদের আপার চেস্টের দিকে দেখতে গেলে আপনারা যখন ওয়ার্কআউটটা পারফর্ম করবেন মেশিনে খেয়াল করবেন যে এখানে আপনি বসছেন এটা একটু হালকা নিচের দিকে নামায় হাতটা একটু উপরের দিকে উঠবে, তাইলে আপনাদের এটা পুরোপুরি আপার চেস্টে লাগবে। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের যেটা সিট ওইটা উপরে নিচে করা যায়, সেই জন্য আপনারা ওইটা একটু নিচে নামাই দিবেন আর হাত একটু উপরের দিকে ফ্লাইং করার চেষ্টা করবেন। আর মিডলের দিকে মাঝখানের দিকে সেটা শোল্ডার বরাবর করলে এটা আপনাদের মিডল চেস্টে লাগবে। একজনের হাইট তো ভাই এক এক রকম, সেই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের যাতে শোল্ডার বরাবর যাতে হাতটা থাকে, তাইলে আপনাদের এটা পুরোপুরি মিডল চেস্টে লাগবে। আপনাদের নিচে যে সিটটা এটা উপরে নিচে করে নিজের মতো করে নেবেন, একদম মিডল চেস্টে লাগবে এটা। আবার লোয়ার চেস্টের জন্য করতে গেলে আপনাদের হাত একদম পুরো নিপিল বরাবর থাকবে, এটা আপনারা করার সময় খেয়াল করবেন। এবার আপনাদের করে দেখাচ্ছি কিরকম করে করবেন। ফার্স্টে আপার চেস্টের জন্য আপনারা বেঞ্চটারে একদম পুরো নিচে নামাই নেবেন, বেঞ্চটা নিচে নামাই দিয়ে তারপরে এক হাত দিয়ে এইভাবে উঠানোর চেষ্টা করবেন, নাহলে আপনাদের শোল্ডার ইনজুরি হওয়ার অনেক সম্ভাবনা আছে। এরকম উঠায় তারপর হাতটা দেখেন, আপনি একটু সাইড দিয়ে দেখলে বুঝতে পারবেন যে হাতটা একটু হালকা উপরের দিকে আছে, এতে আপনাদের আপার চেস্টে অনেক সুন্দর টার্গেট করবে ওয়ার্কআউটটা। ওয়ার্কআউট করার সময় চেস্ট আপ রাখবেন, মাজার নিচে একটা আর্স রাখবেন আর ফিল করে করে চেস্টে প্রেশার দিয়ে ওয়ার্কআউটটা করার চেষ্টা করবেন। এবার আমাদের মিডল চেস্ট এটা করার সময় চেষ্টা করবেন আপনাদের যেটা বসার যে সিট ওইটা হালকা একটু উপরে রাখে আপনাদের হাত যেন শোল্ডার বরাবর থাকে, আপনাদের শোল্ডারের যে আর হাতের যেখান দিয়ে ধরছেন একটা যেন একই মাপে থাকে, তাহলে এটা আপনাদের পুরো মিডল চেস্টে লাগবে। আপনারা এই একটা ফ্লাই মেশিন দিয়ে আপনাদের পুরো চেস্টে যে তিনটা মাসেলই হিট করতে পারবেন অনেক সুন্দর করে, অনেক সুন্দর এক্সারসাইজ এটা ভাই করে দেখেন। এবার লোয়ার চেস্ট করার সময় আপনারা চেষ্টা করবেন আপনাদের যে হাত সেটা একদম পুরো আপনাদের নিবিল বরাবর থাকবে। আপনাদের বসার সিটটা আপনারা ওইভাবেই আপনাদের মতো করে করে নেবেন, একজনের হাইট তো ভাই এক এক রকম, সেই জন্য এটা একটু হালকা নিচের দিকে ধরার চেষ্টা করবেন যাতে আপনাদের নিপিল বরাবর থাকে, চেস্ট একদম আপ থাকবে। আর এটা করার সময় এরকম এক সাইড দিয়ে সবসময় উঠানোর চেষ্টা করবেন, নাহলে আপনাদের শোল্ডার ইনজুরি হওয়ার অনেক সম্ভাবনা আছে। চেস্ট আপ থাকবে, নিপিল বরাবর থাকবে আপনাদের হাত, তাহলে দেখবেন আপনাদের ফুল এটা চেস্টে লোয়ার চেস্ট একদম পুরো মারাত্মক ওয়ার্কআউট ভাই। আপনারা চেস্টের যতগুলা ফ্লাইয়ের ওয়ার্কআউট আছে সবগুলো আপনারা এইখান দিয়েই করতে পারবেন। তো ওয়ার্কআউটগুলো আপনারা করে দেখতে পারেন, অনেক সুন্দর ওয়ার্কআউট। আর আপনাদের ভাই এটা হচ্ছে যে ছোট একটা চ্যানেল, কেবল শুরু করছি, কয়েকদিন হয়েছে। এই টিপসগুলো যদি আপনাদের একটু ইউজফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের ছোট ছোট একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব ভাই অনেক মোটিভেশন দেয়, সো দিয়েন ভালো লাগলে, ঠিক আছে।